1500 বছর আগে রহমতুল্লিল আলামিনের আওলাদ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে যখন বেঈমান হলে বেরিলাইছিল, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ইয়াজিদ বাহিনী বেরছিল, এই দিন যে পরীক্ষার মাঝে সম্মুখীন হইছিলা, 22,000 সৈন্যর মোকাবিলায় মাত্র 72 জন মধ্যে মুজাহিদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকাই লইছিল, ও হুসাইন, যদি জমিনে বাঁচিয়া থাকতে চাও, ইজ্জতে থাকতে চাও, তাইলে এজিদরে কেনে তুমি প্রেসিডেন্ট মানো না? যদি এজিদরে প্রেসিডেন্ট মানিলাও, না টাকার অভাব হইব, না খাওয়ার অভাব হইব, না বাড়িঘরের অভাব হইব, না সম্মানের অভাব হইব, সব কিছু সর্বসর্বা তোমারে দেওয়া হইব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি চাইতা এদিন সুযোগ নিতে পারতা, কিন্তু তাই একটা মনের মাঝে আইছে, আমি সাময়িক দুনিয়ায় মাত্র 30-50 আর 100 বছরের জিন্দেগিতে আমি সুখ পাইয়া কি আইব যাইব, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নবীর সামনে আমারে জিকাইবা, হুসাইন তুমি নবীর আওলাদ হইয়া আমি আল্লাহর দিন রে পানির মাটির নিচে মিশাইয়া দিলাইলাই, ফাওয়ার নিচে ফালাইয়া তুমি আমার ধর্মের দিন রে নষ্ট করিলাইলাই, তখন আমি হুসাইনে আল্লাহর কৌটো কি জবাব দিমু? এই কথা চিন্তা করিয়া ইমাম হুসাইনে ডাক দিয়া কইন, রে আজিদ বাইলি শুনো, আমি হুসাইনের জান যাইতে পারে, আমার বিবি বাচ্চা লইয়া আমি ময়দানে কুরবানি হইতে পারি, কিন্তু আমি হুসাইনের কারণে আল্লাহর দিন রে এই জমিন কলঙ্কি হইতে দিতাম না। আল্লাহর দিন রে জিন্দা রাখার লাগি, আল্লাহর ধর্মরে ঠিক রাখার লাগি আমি নিজে শহীদ হইম, আমার বাচ্চাইন তোরে আমি আল্লাহর রাস্তায় শহীদ হইম। আল্লাহর বান্দা এখন ইমাম শেখ সাদ জি, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কবর, এই জমিনে ইসলাম জিন্দা হইছে কারবালার মধ্য দিয়া। কারবালার যুদ্ধ হয়েছিল হক আর বাতিলের যুদ্ধ। এক গুরু আছিল মদকুর মুসলমান, এক গুরু আছিল জিনাকুর মুসলমান, এক গুরু আছিল বাঠার মুসলমান, এক গুরু আছিল ধর্মরে বিক্রি করিয়া দুনিয়ায় ইচ্ছা মতো ধর্মরে চালাইতো, আর একদিকে আসলাম নবীর আওলাদ জান্নাতি যুবক আগলর সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাই নুটিয়া কইসলা, বাতিলর গেছে মাথা নত করতাম না, প্রয়োজনে মাথা দিলাইম, তবু আমি আল্লাহর কাছে প্রমাণ করিলাইম যে আল্লাহর জমিন ও দিন রে কোনো সময় আমরা বিক্রি করতাম না। জুড়ে হইল না সুবহানাল্লাহ। ওই কারবালার ময়দান কত অগ্নি পরীক্ষা গেছিল রে ভাই, একমাত্র আল্লাহর দিন রে এই জমিন টিকাইয়া রাখার লাগি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব পরীক্ষার মোকাবেলা করছেন। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম শফিউ কারবি তান কিতাব আনন, আল্লাহর এক বান্দি কারবালার জাবালা মহল্লার পাহাড়ি এলাকার এক বান্দি, জীবনে মাত্র একটা সন্তানের মা, স্বামী নাই, একটা মাত্র ছেলে সন্তান, মাত্র 17 বছরের যুবক, মাত্র 14 দিন হইছে নতুন বিয়া করাইছেন মারে, মাত্র 14 দিন হইছে মায়ে নতুন বিয়া করাইছেন বাচ্চাটারে। হঠাৎ করে মা বাচ্চার দরজাত গিয়া খাড়া হইয়া কইন, বাবা, ছেলেটার নাম আছিল আব্দুল ওয়াহিদ। আব্দুল ওয়াহিদর মা বাচ্চার দরজাত গিয়া খাড়া হইয়া দেখুন বাচ্চাটা তার নতুন নববধূর লগে খুব খুশির গপ আলোচনাতে আছে। আব্দুল ওয়াহিদ রে মায়ে ডাক দিয়া কইল, আব্দুল ওয়াহিদ রে, আব্দুল ওয়াহিদ, রাস্তাবাদী কে যেন ডাকিয়া হইয়া যায়। কারবালার ময়দানো আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে ইয়াজিদ বাহিনী বড় নিঃশঙ্কভাবে বড় অত্যাচারের সম্মুখীন করছে, নির্যাতন করার লাগি চতুর্মুক্তনে ঘেরাও দিলাইছে। আব্দুল ওয়াহিদ রে, জীবনে একটা সুযোগ পাইলাম রে আব্দুল ওয়াহিদ, নবীর আওলাদ ইমাম হুসাইন তান আওলাদ দখল ভাই বন্ধু লইয়া কারবালার ময়দান বিপদ, ইয়াজিদ বাহিনী হয়তো তারারে মারি লাইব, তারা শহীদ হয়ে যাইব। বাবা, আমার তো জমিনে স্বামী নাই, তোমার বাবা নাই, তোমার কোনো ভাই বন্ধু আর পঞ্জনার কেউ নাই,
আমি জানি এই জমিনে একমাত্র তুমি আমার বাচ্চা, তুমি ছাড়া কেউ আমারে এই জমিনের মাঝে মা হইয়া ডাকার মতো দ্বিতীয় কেউ নাই। অতএব আব্দুল ওয়াহিদ রে, আমার মনটা চায় এই জমিন তো ক্ষণস্থায়ী, আইজক আর 100 বছর বাদে জমিন ছাড়িয়া যাই মুগি। পারবেন রে আব্দুল ওয়াহিদ আওলাদে রাসূল ইমাম হুসাইনের লগে নবী কামলিওয়ালার মহব্বতে ইসলামের পক্ষ লইয়া জিহাদর ময়দান গিয়া জীবনটা কুরবানি দিতে? বড় করে কই সুবহানাল্লাহ। এমন একটা কঠিন পরীক্ষার মাঝে আব্দুল ওয়াহিদ একমাত্র মায়ের সন্তান, দ্বিতীয় কোনো ভাই নাই, বোন নাই। মাথার মাঝে হঠাৎ করে একটা চিন্তা আইছে, আমি যদি ময়দানে গিয়া শহীদ হয়ে যাই, আমার মা আর আমার নতুন নববধূরে খেয়ে খাবাইব। আবার মুহূর্তের মাঝে চিন্তা আইছে, একজন মানুষ জীবনের সঙ্গে হইয়া আমার ঘরে আইছে, তার মনই বা কি জিনিস আইব। এদিকে মা দরজা খাড়া হইয়া বাচ্চার বক্ষতনের জবাব লইবার লাগে অপেক্ষা। আব্দুল ওয়াহিদ রে, কিতা চিন্তা করস বাবা? জীবনে হয়তো এই সুযোগ আর আইতো নাই, একবার তা মনে মনে আল্লাহর হাবিবর কথা খানিয়ায় ধরার দেখ পারস নি আল্লাহর রাস্তায় গিয়া জীবনটা কুরবানি দিতে। মা এই কথা কইয়াম চকুর পানি মুসি মুসি আব্দুল ওয়াহিদর ঘরের সামনে তনে মাতান গরো যাইনগি। আল্লাহর বন্দা আব্দুল ওয়াহিদ এই যুবকটার মনের মাঝে কি একটা পরিবর্তন দেখা দিল। বিবির লগে কোনো কথা না কইয়া শরীর চলে নতুন কাপড় কুলিয়া যুদ্ধর লেবাসটারে শরীরের মাঝে লাগাইয়া তরবালটারে হাত লইয়া মার ঘরের সামনে গিয়া হাজির হইয়া মারে সালাম কদম বসি করিয়া ডাক দিয়া কয়, মা গো, খুশি মনে বিদায় দিলাও, তোমার বাচ্চা আব্দুল ওয়াহিদ ইসলামের পক্ষে জিহাদ করার লাগি ময়দানে রওনা। মাই কোনো কথা কয় না, বিবির সামনে আইয়া হাজির হইয়া কয়, বিবি রে, জীবনের বহুত স্বপ্ন লইয়া আমার ঘরে আইসলে রে বিবি, মাত্র কয়েকদিন 14টা দিন হইছে তোমার লগে সংসার করি। বিবি রে, আওলাদে রাসূল, খানদানে রাসূল, জান্নাতি মানুষ সকলের সর্দার ইমাম হুসাইন বড় বিপদরে বিবি। ও বিবি, কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিনে যদি জিকাইন, আব্দুল ওয়াহিদ রে, নতুন বিবি ভাইয়া আমার আওলাদ সকলের কথা খান ভুলি গেলায়। বিবি, আমি হাসরের ময়দানে আল্লাহর কৌটো নবীর সামনে আমি কোন মুখে গিয়া জবাব দিতাম? বিবি তুমি আমারে কও, আমি ইসলামের পক্ষ লইয়া আল্লাহর রাস্তায় জীবনটা কুরবানি দেওয়ার যাইমু, আমারে খুশি মনে বিদায় দিবাইনি? আব্দুল ওয়াহিদের বিবি ডাক দিয়া কয়, গো আমার প্রাণের স্বামী, আল্লাহর কসম গাইয়া কইয়ার যেই মাত্র মার জবান তো নেই কথা শুনছি, আমি মনে মনে আশঙ্কা করিয়া আসলাম আপনি নিয়ে আমার মায়ায় আপনি ইসলামের জিহাদের কথারে ভুলি যায়। কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার আপনি যে আল্লাহর দিনের মহব্বতে আমি নতুন বিবিরে তুইয়া ইসলামর লাগি জিহাদর লেবাস লাগাই দিছেন। বিবি, আমি আপনারে জানাইয়া দিতাম সেইয়ার আমার স্বামী, আল্লাহর ওয়াস্তে আপনি আমার কোনো দুশ্চিন্তা মাথার মাঝে ঢুকাই না জানো। আইজ খাইলো একদিন তুই জমিন ছাড়িয়া যাওয়া লাগতো। ওগো আমার স্বামী, আমি আল্লাহর কসম গাইয়া কইয়ার আপনারে আমি খুশি মুখে বিদায় দিলাইলাম। হাসরের ময়দানে ওদিন আমার মনটা খুশি হয়ে যাইব যেদিন আল্লাহ এই হতভাগিনী রে শহীদের বিবি হইয়া ডাক দিয়া জান্নাত দিবা। আমার ভাই হল বন্ধু হল আল্লাহর গোলাম আব্দুল ওয়াহিদ বিবির দরজা তুলে মার দরজা তার বার ফিরতায় ইয়া চোখের পানি ফালাই ফালাই কয়, মা গো, ও মা, আমার বিবির গেছ তুলে আমি বিদায় লই আইছি, খুশি মনে আমার বিবি আমারে বিদায় দিছে। মা গো, তুমি তোমার কলিজার টুকরা বাচ্চা গুরে ইসলামের জিহাদর লাগি খুশি হইয়া বিদায় খান দিলাও। আল্লাহর বান্দি
আব্দুল ওয়াহিদের মা চকুর পানি মুছতে মুছতে এক সময় বাচ্চার মাথার উপরে হাত বুলাই আর ডাক দিয়া কইন, আমার কলিজার টুকরা বাচ্চা, আমি বড় চিন্তার মাঝে আসলাম, না জানি নতুন বিবির বাদি যাইয়া তুমি মার কথা না শুনো। আল্লাহ তোমার কবুল করছেন বাবা, আমি মা আজকে তোমারে খুশি মনে বিদায় দিয়াল না, তবে ও কথা আমি তোমারে কইয়া দিয়ার, কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ কোটি কোটি মানুষের মাঝে আমি হতভাগিনী রে শহীদের মা কইয়া ডাক দিবা, ও দিন আমি বা খুশি হয়ে যাইব। আমি মায়ে তোমার লাগি ও অপেক্ষায় রইলাম। আল্লাহর হাওলা করি লাইছি রে আব্দুল ওয়াহিদ, তুমি আল্লাহর রাস্তায় গিয়া জীবনটারে কুরবানি দিলাও। আমার ভাই হল বুঝিয়া থাকলে একটা কথার জবাব দেখা, এরার গেছে দুনিয়া বড় আসিল, বিবি বড় আসিল, বিয়া বড় আসিল, দুনিয়ার শখ বড় আসিল না ধর্ম বড় আসিল? যদি এমন হইয়া থাকে সত্যি করি হকা, তারারে আল্লাহ জান্নাত দিত নি না দিত না? এমন দেওয়া দিছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ ডাক দিয়া কইন, আমার রাস্তায় আমার পথে যেটা মানুষের জীবন কুরবানি করি লাইছে, তারা তোমরা মরা হইও না। আমি আল্লাহ কইলাম আমার ইতা জিতার, খালি জিতা না, আমি আল্লাহর পক্ষ তো নেই, তারে আমি রিজেক দিয়া থাকি।